তবে এখান থেকে দিনের শুরুতে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ, স্টার ভার্সেস স্টার, সুপারস্টার ভার্সেস সুপারস্টার, আইকন ভার্সেস আইকন, সেই লড়াইটা কিন্তু থাকবে। এবং সেখান থেকে প্রথম ইনিংসে অন্তত ফিল্ডিং করতে মাঠে নেমেছে সিদ্ধান্ত ছিল টিম ক্যাপ্টেন কুণালের। কালনা রকার্সের ফিল্ডিংয়ের ফার্স্ট ইনিংসে টসে জয়লাভ করেছিল তারা এবং সেখান থেকে প্রতিপক্ষ দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্যাটিং বিভাগে, তাদেরকে কিছুটা ঝালিয়ে নিতে হবে। শুরুতেই এনবিআইবি তাদের ব্যাটিং বিভাগ তারা অন্তত সাজিয়ে নিয়েছে ভালো। এবং এখান থেকে যদি আমরা প্লেইং ইলেভেনের দিকে নজর রাখি, এনবিআইবি সোনু কুমার সিং, অনিক রয়, অভিজিৎ বেরা, সোমনাথ, এসকে কাইফ আলী, মানিক খান, তপেশ গিরি, প্রীতম মার্জিত, রবি সিং রাজপুত, সুদীপ রয় এবং বিতান হাইর। অপরদিকে কালনা রকার্স একগুচ্ছ তারকা প্লেয়ার রয়েছে, শুভঙ্কর সাহা, রাজ পাসওয়ান, টিল্লু শর্মা, কোনাল, বিকাশ সেন, হাসিবুর রহমান, বসির আজিজ, অচিন্ত রুদ্র পল, মুস্তাফিজুর, আশু খান, দীপায়ন রয়। অবশ্যই দুটো টিম না কোথাও কোথাও ব্যালেন্স টিম, এবং সব থেকে যদি বলা যায় অন্তত লেজেন্ড অফ টেনিস ক্রিকেট আমরা যাকে বলি টিল্লু শর্মা, তাকে আমরা মাঠে দেখতে পাবো। রাজ পাসওয়ান রয়েছে অপরদিকে, অন্তত নিজেদের ব্যাটিং ফেভার শুরু থেকে কিছুটা জ্বালিয়ে নিতে চাইবে এনবিআইবি। তবে শুরু থেকে টিম ক্যাপ্টেন এনবিআইবি ব্যাটিং বিভাগে তাকে দেখা যাবে অভিজিৎ বেরা, এবং তার সাথে জুটি বেঁধে সোনু কুমার সিং। নিশ্চিতরূপে একটা ভালো ব্যাটেল অবশ্যই দেখা যাবে। বোলিং বিভাগে শুরু থেকে কালনা রকার্স ব্যবহার করেছে বিকাশ সেনকে। স্কুল সাইড এন্ড থেকে বিকাশ ওভারের প্রথম বল এবং ইনিংসের ফার্স্ট ওভার সেটা কিন্তু শুরু করবে। ফার্স্ট ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, নির্ধারিত 6 ওভারের ম্যাচ। এখান থেকে সার্কেলে ফিল্ডিং প্লেসমেন্টটা ঠিকঠাক করে নিয়েছেন বোলিং বিভাগ অনুযায়ী বিকাশ, এবং প্রথম বলের জন্য দৌড় শুরু করবেন স্কুল সাইড এন্ড থেকে বিকাশ। অপরদিকে স্ট্রাইকে অভিজিৎ বেরা। লেফটি রাইটি কম্বিনেশন শুরু থেকে এনবিআইবি বোলারদের উপর চাপ তৈরি করার চেষ্টা। সেকেন্ড ম্যাচ, ফার্স্ট বল বিকাশ টু অভিজিৎ বেরা। প্রথম বল একদম এয়ার লেন্থে করেছিলেন ওয়াইড লাইন টার্গেট করে, তবে এখান থেকে প্রথম বল যদি আমরা দেখি কোনো রান আসেনি, ডট বল। বিকাশ গতি রয়েছে, ভেরিয়েশন আছে তার, সেটাকে ব্যবহার করার চেষ্টা থাকবে। তবে বাঁহাতি ডানহাতি কম্বিনেশন নিয়ে এনবিআইবি তারা মাঠে এসেছেন। একদিকে অভিজিৎ বেরা এই মুহূর্তে স্ট্রাইকে, নন স্ট্রাইকে সোনু কুমার সিং। গুড বল, তবে এখান থেকে 30 সার্কেলে ফিল্ডার বল কুড়ি ফেরত পাঠিয়েছেন সিঙ্গেল। এই সিঙ্গেলসের সাথে প্রথম রানটা সংযোগ করবে এনবিআইবি তাদের স্কোরবোর্ডে। রান সংখ্যা 1, প্রথম দুটো বল থেকে একটা রান এসছে এখনো পর্যন্ত। তবে এখান থেকে সোনু কুমার সিং আইকন প্লেয়ার এনবিআইবি তাদের, তিনি এই মুহূর্তে প্রথম বলটা ফেস করবেন ব্যক্তিগতভাবে। দলগত রান সংখ্যা 1। বিকাশ পরবর্তী বলের জন্য দৌড় শুরু করবেন। আসলে বিকাশ স্টাম্প টু স্টাম্প বোলিংটা করছে, কোনো রকম রুম দিতে চাইছে না ব্যাটসম্যানকে, কেননা জানেন যত সুযোগ দেওয়া হবে এই ব্যাটসম্যানরা কিন্তু পরবর্তীতে আরো বিধ্বংসী হয়ে উঠবে। সেই কারণে শুরু থেকে অন্তত পাওয়ার প্লেতে সেফ বোলিংটা করে যাচ্ছে।
তিনটে বল এখনো পর্যন্ত জাস্ট দুটো রানের সংযোগ হয়েছে স্কোরবোর্ডে। বিকাশ টু অভিজিৎ বেরা, তবে এটা লেগ স্টাম্পের দিকে বল ছিল, অরক্ষিত অঞ্চল এবং সেখান দিয়ে বল যাবে সীমানার বাইরে। ওয়ান বাউন্স স্ট্রেট টু দ্য বাউন্ডারি এবং আম্পায়ার দীপ্ত চ্যাটার্জি জানিয়ে দিয়েছেন 4টি রানের সংযোগ করতে হবে স্কোরবোর্ডে। মিস্টার প্রিন্স সায়ন তিনি অ্যাড করে নিয়েছেন 4টে রান এবং যার সুবাদে রান সংখ্যা। তবে লেগ স্টাম্পের উপরে দেখুন কতটা লেগ স্টাম্পের বাইরে ছিল, রিপ্লেতে যদি নজর রাখি আমরা, অনেকটা উঠে এসে জায়গা করে নিয়েছিলেন অভিজিৎ বেরা। লেগ স্টাম্পে অরক্ষিত অঞ্চল, সেখান দিয়ে বল সীমানার বাইরে যায়। ওয়ান বাউন্স স্ট্রেট টু দ্য বাউন্ডারি। রান সংখ্যা 4 বল থেকে 6। বিকাশ পরিকল্পনা করতে হবে এখান থেকে। তবে প্রথম বলগুলো যদি দেখি আমরা, যথেষ্ট পিন পয়েন্ট বোলিংটা করছিলেন। গুড বল, কুনাল ফিল্ডিং এ তাকে রাখা হয়েছে এবং সেখান থেকে টিম ক্যাপ্টেন অন্তত তিনিও দলের হয়ে একটা নির্ভরযোগ্য সাথ দিতে চাইবেন। এখান থেকে যদি স্কোর কার্ডের দিকে আমরা নজর রাখি, ফার্স্ট বল ডট, সেকেন্ড বল সিঙ্গেল, থার্ড বল সিঙ্গেল, ফোর্থ বল 4 এবং ফিফথ বল আবারও ডট। সব মিলিয়ে রান সংখ্যা এখনো পর্যন্ত 6। অভিজিৎ বেরা পরবর্তী বলটা ফেস করবেন, ওভারের শেষ বল। কিছুটা হাফ বলি, ফুল টস এবং সেটা ল্যান্ড করবে দর্শক গ্যালারিতে এবং সেখান থেকে সংগ্রহ হবে সাহা কমিউনিকেশন ওভার বাউন্ডারি, যার সুবাদে কমপ্লিট হবে ফার্স্ট ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। সেটা কমপ্লিট হয়েছে। রান সংখ্যা 12। প্রথম ওভার শেষে রান সংখ্যা 12। হোটেল তানিয়া প্রেজেন্স আরপিএল সিজন 8 রানাঘাট প্রিমিয়ার লিগ 2K25 লাস্ট অ্যান্ড ফাইনাল ডে। 12টা ম্যাচ হবে এখনো পর্যন্ত আজকের দিনে। সেকেন্ড ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ, কালনা রকার্স ভার্সেস এনবিআইবি। ফার্স্ট ইনিংসে অন্তত ফিল্ডিং সিদ্ধান্ত নিয়েছিল কালনা রকার্স টিম ক্যাপ্টেন এবং সেখান থেকে আমন্ত্রণ প্রতিপক্ষ দল এনবিআইবিকে ব্যাটিং বিভাগে। ম্যান্ডেটরি পাওয়ার প্লে সেটা কমপ্লিট হয়েছে। রান সংখ্যা 12, কোন রকম উইকেট না হারিয়ে। বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে আনা হয়েছে রোড সাইড এন্ড থেকে। ইনিংসের সেকেন্ড ওভার, বোলিং চলে ফার্স্ট ওভার। রোড সাইড এন্ড থেকে মুস্তাফিজুর রহমান, অপরদিকে স্ট্রাইকে সোনু কুমার সিং। ওভারের ফার্স্ট বল, ফিল্ডিং কিছুটা পরিবর্তন। সার্কেল থেকে লং অফ ফিল্ডারকে অন্তত বাউন্ডারি লাইনে স্প্লিট করা হয়েছে। সেখানে টিল্লু শর্মা রয়েছেন। প্রথম বল ওভারের মুস্তাফিজুর টু সোনু কুমার সিং। মুস্তাফিজুর উচ্চতা কতটা আছে, তবে দূরত্ব সেভাবে প্রাপ্ত করতে পারেনি, তবে সেফলি ল্যান্ড করবে ফিল্ডারের হাতে, যেখান থেকে আউট হয়ে ফিরতে হবে সোনু কুমার সিং, দি আইকন এনবিআইবি। তাকে সাজঘরে ফেরত যেতে হবে, অর্থাৎ রিয়েলি ব্যাড লাক। এখান থেকে সেকেন্ড ওভার ইনিংসের জাস্ট সেখান থেকে সাজঘরে ফেরত যাওয়া অন্তত দলের ডাকআউটকে কিছুটা নিরাশ করবে। এক ওভার 1 বল 12 রান 1 উইকেট। মুস্তাফিজুর রহমানের দিকে যদি আমরা নজর রাখি, প্রথম ওভারটা বোলিং স্পেলে করছিলেন। প্রথম বল সেখান থেকে যখন উইকেট আসছে, বোলিংয়ের আত্মবিশ্বাস, অন্তত নিজের আত্মবিশ্বাসটাকে কিছুটা বাড়িয়ে নেবেন।
যতটা হাইট ছিল সেখান থেকে ক্যাচটাকে তালুবন্দি করা আশু খান নজর রেখেছিলেন বলের প্রতি এবং ওয়েল জাজ ক্যাচ। যদি আমরা রিপ্লেতে নজর রাখি, আশু খান দেখুন কতটা বলের তলায় গিয়েছিলেন, অনেকটা হাইট ছিল, উচ্চতা, কিন্তু দূরত্বটা সেভাবে প্রাপ্ত হয়নি। আশু খান নজর রেখে কোনো ভুল করেনি, কিছুটা সানলাইট থাকলেও গ্রিপ করে নিয়েছেন বলটা। তবে এখান থেকে ক্রিজে নতুন ব্যাটার কন্টি, তিনি কিন্তু ভুল করেননি এবং সেটাকে কাউন্ট করতে হবে 6 এবং সেখান থেকে স্কোর কার্ডে প্রিন্স সায়ন অ্যাড করে নিয়েছে ওভার বাউন্ডারি কন্টির স্কোরবোর্ডে এবং দলগত স্কোরবোর্ডে 6 রান। প্রথম বল ফেস করলেন কন্টি এবং সেখান থেকে স্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং ওভার বাউন্ডারি। দু বল থেকে 6 ব্যক্তিগতভাবে ফেস করেছেন কন্টি। পরবর্তী বল মুস্তাফিজুর রহমান, কিছুটা স্কোয়ার গার্ড, তবে এখান থেকে যদি আমরা দেখি টিম ক্যাপ্টেন অভিজিৎ বেরা, দায়িত্ব নিতে হবে তাকে। মুস্তাফিজুর টু অভিজিৎ, অভিজিৎ বেরা ভুল করেননি, গতির পরিবর্তন করতে চাইছিলেন মুস্তাফিজুর, তবে এখান থেকে ক্যাশর দিতে হবে ওভার বাউন্ডারি দিয়ে। ভিএম অটোমোবাইল রয়্যাল এনফিল্ড শোরুম ওভার বাউন্ডারি। অভিজিৎ বেরা টিম ক্যাপ্টেন, যেখান থেকে একটু আগে বলছিলাম দায়িত্ব নিতে হবে, সেই জায়গায় একটা অন্তত নির্ভরযোগ্য ইনিংস দলের হয়ে উপহার দিতে হবে, একটা ভালো টোটাল তৈরি করতে হবে। আচ্ছা, পার্কের ভেতরে যে বলটা গেছে একটু দেওয়ার ব্যবস্থা করবেন। রান সংখ্যা এই মুহূর্তে যদি আমরা নজর রাখি স্কোর কার্ডের দিকে 25, তবে এখান থেকে কিছুটা ভুল করে ফেলেছিলেন মুস্তাফিজুর রহমান, গতির পরিবর্তন করতে চাইছিলেন, যার সুবাদে স্কোর কার্ডে 6টা রানের খেসড় দিতে হয়েছে তাকে। মুস্তাফিজুর ওভারের শেষ বলের জন্য দৌড় শুরু করবেন রোড সাইড এন্ড থেকে। মুস্তাফিজুর টু অভিজিৎ বেরা, অ্যাক্রস দ্য লাইন, স্টাম্প টু স্টাম্প বোলিং, সেটাকে ক্রস খেলতে চাইলেন এবং সেখান থেকে সরাসরি ফিল্ডার উজ্জ্বল সেভিং স্যান্ড বল কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন সিঙ্গেল, যার সুবাদে কমপ্লিট হবে সেকেন্ড ওভার। রান সংখ্যা 2 ওভার শেষে 26, 26 ফর 1 আফটার 2 ওভার্স। 2 ওভার শেষে রান সংখ্যা এনবিআইবি 26, 1 উইকেটের বিনিময়। অভিজিৎ বেরা 7 বল থেকে 18, অপরদিকে কন্টি 3 বল থেকে 7, সব মিলিয়ে 1 উইকেটের বিনিময়ে রান সংখ্যা 26। পরবর্তী ওভার দি লেজেন্ড ওয়ান টিল্লু শর্মা, বোলিং বিভাগে তাকে দেখা যাবে।
টেনিস ক্রিকেটের লেজেন্ড যাকে বলা হয় টিল্লু শর্মা, তাকে এই ওভারে দল ইউটিলাইজ করেছে বোলিং বিভাগে। মোস্ট এক্সপিরিয়েন্সড, দলের সব থেকে নির্ভরযোগ্য একজন প্লেয়ার, তাকে কিন্তু এই ওভারে বোলিংয়ে দেখা যাবে। যদি আমরা এখান থেকে স্কোর কার্ডের দিকে নজর রাখি, 6 ওভারের ম্যাচ, 2 ওভার থেকে রান সংখ্যা 26, 1 উইকেট। টিল্লু শর্মা প্রথম বল ওভারের স্কুল সাইড এন্ড থেকে দৌড় শুরু করবেন টিল্লু শর্মা। প্রথম বল, তবে কিছুটা 30 সার্কেল বিট হয়েছে। শুভঙ্কর রান করছেন বলের সাথে, তবে মিট করতে পারবেন না। এখান থেকে বল যাবে সীমারেখার বাইরে। অনেকটা অরক্ষিত অঞ্চল ছিল, জাস্ট 30 সার্কেল বিট করেছিল। উজ্জ্বল 30 সার্কেলে ফিল্ডিং করছেন, পয়েন্ট অঞ্চলের মাথার উপর দিয়ে বল, ওয়ান বাউন্স স্ট্রেট টু দ্য বাউন্ডারি। অর্থাৎ এখান থেকে 4 রান স্কোরবোর্ডে সংযোগ করবে। যদি আমরা স্কোর কার্ডে নজর রাখি, রান সংখ্যা এর মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 30 ফর 1। ফিল্ডিং এর কিছুটা রদবদল। পরবর্তী বল স্কুল সাইড এন্ড থেকে টিল্লু শর্মা। তবে এখান থেকে 1 সেকেন্ড ওভার বাউন্ডারি, আসলে জায়গা করে নিয়েছিলেন, অনেকটা উঠে এসে জায়গা করেছিলেন অভিজিৎ বেরা। তিনিও জানেন অন্তত দলের জন্য কিছুটা জয়সূচক রান তারা তৈরি করতে চাইছেন। এখান থেকে দলকে দরকার সেই নির্ভরতা দেওয়ার। যদি এগেনস্ট টিমের ব্যাটিং লাইনের দিকে নজর রাখি, দেখুন একের পর এক তারকা প্লেয়ার তাদের রয়েছে। এখান থেকে অভিজিৎ বেরা তিনিও চাইছেন, তিনিও জানেন টিম ক্যাপ্টেন, স্কোর কার্ডে অন্তত নিজেদের বেস্টটা দেওয়া দরকার। এই 6-এর সুবাদে স্কোর পৌঁছে গেছে 36-এ 36। তবে লেজেন্ড প্লেয়ার, তিনি জানেন কিভাবে অন্তত বিধ্বংসী ব্যাটারদের শান্ত করতে হয়। যে জায়গা থেকে আউট অফ দ্য অফ স্টাম্প ডেলিভারি করেছিলেন, ব্যাটসম্যান থেকে দূরে রাখার চেষ্টা, জাস্ট সিঙ্গেল। সব মিলিয়ে এই ওভারে 3 বল থেকে এখনো পর্যন্ত 11 রান, টোটাল 37 ফর 1। কন্টি, টিল্লু শর্মা টু কন্টি। পরবর্তী বল কিছুটা প্রান্ত পরিবর্তন করে স্কুল সাইড এন্ড থেকে আবার দৌড় শুরু করবেন। ফিল্ডিং এর কিছুটা রদবদল, ডানহাতি ব্যাটার তার জন্য। তবে এখান থেকে ব্লকে করার চেষ্টা, কিছুটা বাড়তি গতি প্রদান করেছিলেন। পরবর্তী বল এখান থেকে টাইমিং কতটা হয়েছে সেটা দেখার, যেটা ল্যান্ড করবে সেফলি দর্শক গ্যালারিতে। এবং সেখান থেকে স্যাম স্টিল ফ্লেক্স স্ট্রং ওভার বাউন্ডারি অ্যান্ড সরকার মার্বেল সেন্টার ওভার বাউন্ডারি। দেখুন টাইমিংটা যদিও ঠিকঠাক এখানে খেলতে চাইছিলেন, ইনসাইড আউট কিংবা লং অফের উপর দিয়ে, এবং সেখান থেকে লং অনের উপর দিয়ে বল চলে যায় সীমা রেখার বাইরে। পরবর্তী বল কন্টি ভুল করেনি, অ্যাক্রস দ্য লাইন। তবে শুভঙ্কর অনেকটা দৌড়তে হবে তাকে, তবে পৌঁছতে পারবেন না। স্টার্ট ফ্লেক্স প্লেয়ার 10 থেকে বল আছড়ে পড়বে। এবং সেখান থেকে যদি আমরা দেখি আরো একটা ওভার বাউন্ডারি, কিছুটা হতাশ হবেন টিল্লু শর্মা। ম্যান ফ্রম উল্টোডাঙ্গা কন্টি কাজের কাজটা করেছেন এই ওভারে। যদি আমরা দেখি নজর রাখি শেষ দুটো বল থেকে ওভার বাউন্ডারি এসেছে। সব মিলিয়ে তৃতীয় ওভার কমপ্লিট হচ্ছে। রান সংখ্যা স্কোরবোর্ডে যদি নজর রাখি 49, 1 উইকেটের বিনিময়। 6 ওভারের খেলা, 3 ওভার কমপ্লিট হয়েছে, অর্থাৎ অর্ধেক ম্যাচ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবং সেখান থেকে রান সংখ্যা 49, 49 ফর 1 এনবিআইবি। অভিজিৎ বেরা 10 বল থেকে 29 এবং কন্টি 6 বল থেকে 19-এ ব্যাট করছে। সব মিলিয়ে রান সংখ্যা 49, 1 উইকেটের বিনিময়। এবং পরবর্তী কয়েকটি ওভারের জন্য আমি ওয়েলকাম করব
the one and only Dhruvoshil. थैंक यू रिंटू। चलिए फिर एक बार आप सबका गुड मॉर्निंग, सुप्रभात, स्वागत है फिर एक बार। वो सबसे महत्वपूर्ण चीज मैदान के अंदर कालना रॉकर्स के कैप्टन आप कुणाल को देख सकते हैं, ये भी अच्छा लग रहा है। एज अ कैप्टन मैदान को चला रहा है कुणाल। विकेट के पीछे राज पासवान, स्ट्राइक पे अभिजीत बेहरा, नॉन स्ट्राइक एंड पर द मैन फ्रॉम विधाननगर कोलकाता, सिटी ऑफ जॉय से ये आते हैं कॉन्टी, और बल्लेबाजी करने विकास, गेंदबाजी करने विकास को लाया जाएगा चौथे ओवर के लिए। 3 के बाद 49 तक आप पहुंचे हैं, 49 चौथा ओवर। विकास सेन, अभिजीत बेहरा बल्ले का फेस खोलते हुए ऑफ साइड पर ढकेला है गेंद को, फील्डर तैनात है, सिंगल मिल जाएगा, स्ट्राइक को रोटेट कर जाएंगे। कॉन्टी के बारे में हम बातचीत कर रहे हैं, ये बल्लेबाज वो प्रॉपर बल्लेबाज के रूप में बल्लेबाजी करना जानते हैं, वो स्क्वायर ऑफ द विकेट वी में खेलना बहुत पसंद करते हैं। अगर आप इनको जगह देंगे तो बिल्कुल ये नहीं छोड़ेंगे। कॉन्टी, द मैन फ्रॉम कोलकाता, सिटी ऑफ जॉय, NBIB। वो सिक्का उछला था, सिक्का जाकर गिरा था कालना रॉकर्स के पक्ष में, और उनका डिसीजन था हम पहले गेंदबाजी करेंगे, चेस करना पसंद करेंगे हम। फिर एक बार विकास सेन, उनके सामने कॉन्टी, इनसाइड आउट करने का प्रयास था कॉन्टी के द्वारा, खड़े खड़े मारना चाहते थे, लेकिन कदमों का इस्तेमाल सबसे जरूरी चीज है क्रिकेट के परिभाषा में, वो कदमों का इस्तेमाल आपको करना पड़ेगा। आज के दिन का पहला क्वार्टर फाइनल मुकाबला, एक और बड़ा मुकाबला, एक तरफ हैज 11 हिंदुस्तान एडवांस सॉल्यूशन, और उनके सामने एक और शक्तिशाली टीम रानाघाट औद्रीजा 11, अर्थात एक तरफ सकलीन अख्तर और उनके सामने खोकन हालदार। मुकाबला बिल्कुल टाइट होगा। फाइनल डे RPL, द फाइनेस्ट डे। कॉन्टी वंस अगेन, फिर एक बार जोर से घुमाने का प्रयास था, यहां पर पटकी हुई गेंदबाजी यहां पर विकास के द्वारा, लेकिन फिर एक बार डॉट बॉल। 6 ओवर का मुकाबला, 6 ओवर में कम से कम आपको स्कोरबोर्ड पर 80 तो रखना पड़ेगा। 75-80 ये अच्छा टोटल है। बड़ा मुकाबला, फिर एक बार आप सबका स्वागत है। RPL रानाघाट प्रीमियर लीग 8वां साल, सबसे बेमिसाल। स्पेशल थैंक्स चौड़कर मार्बल सेंटर। Once again कॉन्टी, बड़ा शॉट ऊंचा गया है, लेकिन नीचे फील्डर पकड़ेंगे कैच। इसी के साथ एक छोटा सा इंपैक्टफुल इनिंग्स होता है खत्म कॉन्टी के द्वारा। द मैन फ्रॉम कोलकाता कॉन्टी बाहर जाते हुए दिखे हैं। आंसू खान, द मैन फ्रॉम रानीगंज, क्या कैच पकड़ा है, वो बॉल के नीचे थे, कोई गलती नहीं, और इसी के साथ एक और महत्वपूर्ण विकेट। कॉन्टी बैक टू पवेलियन, गॉन। ये देखिए, आप रिप्ले में देख सकते हैं, एक अच्छा कैच यहां पर। ओवर का अगला गेंद, जोर से खेलने का प्रयास। रवि सिंह राजपूत आए थे, आते यहाँ पे उनको सफलता मिलता हुआ। चलिए आते यहाँ पे चौका जोड़ा गया है रवि के नाम। फिर एक बार बल्ले का फेस सीधा फील्डर के हाथ में। मुस्तफिजुर मुस्तफली थे वहां पे, एक अच्छा कैच, और इसी के साथ एक और महत्वपूर्ण विकेट यहां पर मिल जाएगा विकेट, और बाहर जाना पड़ेगा एक और बल्लेबाज को। बड़ा मुकाबला, RPL का मैदान। NBIB थोड़ा सा पीछे दिखे हैं,
थोड़ा सा प्रेशर में अब आएंगे शुभ्रदा बुम्बादा, थोड़ा सा टेंशन यहाँ पर उनके चेहरे पर। वो मैनेजमेंट में फिर एक बार सवाल उठाया जाएगा। अभी तक तो मुकाबला खत्म नहीं हुआ है, लेकिन ये मुकाबला बिल्कुल टफ मुकाबला है। किस तरीके से बल्लेबाजों को यूज करते हैं मैनेजमेंट, ये भी बहुत बड़ा सवाल है। आपकी टीम में बहुत सारे अच्छे नाम मौजूद है। आप देखिए सोनू कुमार सिंह हैं आपके पास, प्रीतम मार्जीत, अभिजीत बेहरा ये कप्तान है, रवि सिंह राजपूत, कॉन्टी को आप देख सकते हैं, शोदीप दे, मानिक खान, तोपेश गिरी, काइफ अली, पिता नाहिर, अनिक रॉय, प्रणब रॉय, शुरजो एंड रमेश। बहुत सारे अच्छे विकल्प आपके पास मौजूद हैं। नौ सेकेंड पर अब आए हैं शेख काइफ अली और गेंदबाजी क्रम पर वो जिस इंसान ने टेनिस क्रिकेट को बहुत कुछ दिया है, 5वां ओवर वो इंसान खुद गेंदबाजी करने आएंगे। वो साल बीता है, समय बीता है, लेकिन ये गेंदबाज ना, ये प्लेयर, ये खिलाड़ी, क्या खिलाड़ी है ये, टिल्लू शर्मा, द लिविंग लेजेंड कह सकते हैं हम। अभिजीत बेहरा, बहुत अच्छा गेंदबाज यहां पर टिल्लू शर्मा के द्वारा। वो समय बीता है, साल बीता है, टिल्लू यहीं पे है। वो बढ़ते समय में देखा है टिल्लू शर्मा ने बहुत कुछ, और जिस इंसान ने टेनिस क्रिकेट को बहुत कुछ दिया है, टिल्लू शर्मा। थोड़ा सा यहां पर चेक करना चाहेंगे रिप्ले में। मैच ऑफिशियल थर्ड अंपायर रतन कोई सर। पांच ओवर का खेल प्रगति पर 54। फुल टॉस गेंद, अभिजीत बेहरा, बड़ा शॉट और मिल जाएगा यहां से एक और एक्स्ट्रा, एक और बड़ा शॉट, एक और बेहतरीन रन ऐड होगा स्कोरबोर्ड पर। थोड़ा सा चेक करना चाहेंगे फिर एक बार रतन कोहली। चलिए डिसीजन आ चुका है, ओवर बाउंड्री, 6 रन जुड़ेगा स्कोरबोर्ड पर। पांचवें ओवर का खेल प्रगति पर 60 तक पहुंचे अभिजीत बेहरा। फिर एक बार कट करना चाहते थे, ऑफ स्टंप पर ढकेलना चाहते थे इस गेंद को। छोटा सा अपील यहां पर, राज पासवान इंटरेस्टेड दिखते हुए, टिल्लू शर्मा इंटरेस्टेड है। ये देखिए, आप देख सकते हैं राज पासवान कुछ बातचीत करते हुए। थोड़ा सा यहां पर बातचीत चलता हुआ, राज पासवान इंटरेस्टेड थे, लेकिन फाइनली आपको वो ऑफिशियल का डिसीजन मानना पड़ेगा। 5 ओवर का खेल प्रगति पर 60 तक आप पहुंचे हैं, 63 विकेट के नुकसान पर। फिर एक बार टिल्लू शर्मा, उनके सामने अभिजीत बेहरा, बड़ा शॉट खेलने का प्रयास, बल्ले के एकदम टो पे लगता हुआ ये गेंद, सिंगल मिल जाएगा, स्ट्राइक को रोटेट कर जाएंगे अभिजीत बेहरा। सिर्फ अपर हैंड के साथ खेलने से काम नहीं चलेगा, आपको बॉटम हैंड भी अच्छा करना होगा। वो बॉटम हैंड अभी तक अच्छा नहीं दिखा है अभिजीत बेहरा का, बॉटम हैंड अच्छा खेलना पड़ेगा, क्योंकि हर एक गेंद पर आपको वो छक्का, बाउंड्री, ओवर बाउंड्री नहीं मिलेगा। सिंगल के साथ आपको कैरी करना पड़ेगा यहाँ पर। आरपीएल सीजन 8, 8वां साल, सबसे बेमिसाल
द फाइनल डे फाइनेस्ट टूर्नामेंट। काइफ अली स्ट्राइक पर, इनसाइड आउट बल्ले का फेस खोलते हुए फिर एक बार गैप का इस्तेमाल, फिर एक बार मिल जाएगा चौका। दीप्त चटर्जी सर ने यहां पर शो किया है। जोड़ दीजिए स्कोरबोर्ड पर 4 रन। एक और बार बेहतरीन बाउंड्री काइफ अली के बल्ले से। 65 तक आप पहुंच जाएंगे। 65, 65। अब यहां से मुस्कुराहट आया है वहां पर डगआउट की तरफ। अब देखिए शुभ्रोदा बुम्बादा मुस्कुराते हुए। 65, 3 विकेट के नुकसान पर। शुक्रिया हमारे तमाम सभी कैमरा पर्सन का। फिर एक बार आयुष चौकस पे हम लाइव आ रहे हैं। टिल्लू शर्मा जोर से खेला है। काइफ अली क्या खिलाड़ी है ये। वो जब जब प्रेशर सिचुएशन आता है एक ही नाम सामने आएगा एनबीआईबी के लिए। काइफ अली आएंगे, काइफ अली इतिहास के पन्नों पर छाएंगे। एक और बार बड़ा शॉट, जोड़ दीजिए 6 रन स्कोरबोर्ड पर। 71, 71, 3 विकेट के नुकसान पर। 5 ओवर की समाप्ति। 5 के बाद 71 तक आप पहुंचेंगे। आखिरी ओवर, आखिरी 6 गेंद। 6 गेंद में अगर आपने यहां से 15, 16, 20 जितना भी रन आप रखेंगे वो आपके लिए बोनस होगा, क्योंकि आप उतना रन अपने गेंदबाजों को तोहफे में देंगे, बोनस देंगे आप। 5 के बाद 71, 71। पांच ओवर के बाद 71 है। फिर एक बार अभिजीत खेलने का प्रयास। यहां पर वाइट के साथ शुरुआत होगा। हसीबुर रहमान, द मैन फ्रॉम मुर्शिदाबाद, बापी रहमान। हसीबुर रहमान और बापी गेंदबाजी क्रम पर रोड एंड से गेंदबाजी ये करते हैं, ऐसे नहीं, ये प्रॉपर ऑलराउंडर है बापी रहमान। अभिजीत बेहरा जोर से घुमाया था बल्ला और फील्डर के सर के ऊपर से। दर्शक बन जाएंगे वहां पर टिल्लू शर्मा और गेंद सीधा सीमारे का पार। एक और 6 रन, एक और ओवर बाउंड्री। अभिजीत बेहरा, ये पावर है। पिछले गेंद में 6 था, ये गेंद में डॉट बॉल आया है। जिस तरीके से मुकाबला चलता हुआ, जिस तरीके से मुकाबला चेंज हो रहा है। आरपीएल सीजन 8, बड़ा मैदान, बड़ा मुकाबला। कौन यहां पे सरपंच बनेंगे। अभिजीत बेहरा 43 पे बल्लेबाजी कर रहे हैं। फिर एक बार बड़ा शॉट खेलने का प्रयास। सिंगल के साथ स्ट्राइक को रोटेट करते हुए स्ट्राइक पे काइफ अली आएंगे। ये देखिए आप स्क्रीन पे देख सकते हैं तमाम सभी खिलाड़ियों को। और ये देखिए राज पासवान जानते हैं यहां से जो भी रन बनेगा वो हमको बनाना पड़ेगा। वो चाहे दिन में बल्लेबाजी हो, गेंद थोड़ा सा क्लियर व्यू रहता है, लेकिन बिल्कुल बनाना पड़ेगा। आप स्क्रीन के कुणाल बाग को भी देख सकते हैं, जिस तरीके से मैदान में फील्ड सेटअप को चेंज कर रहे हैं। कप्तान है। फिर एक बार काइफ, पटकी हुई गेंदबाजी, हाफ बल्ला, लेकिन क्लियर कर जाएंगे। फिर एक बार बड़ा शॉट, छोटा पैकेट, बड़ा धमाका। काइफ अली, आली रे आली। फिर एक बार बड़ा शॉट, एक और ओवर बाउंड्री। 84 तक आप पहुंच जाएंगे। चौरासी 3 विकेट के नुकसान पर रानाघाट प्रीमियर लीग आरपीएल होटल तानिया प्रेजेंट्स। आखिरी 2 गेंद। यहां पे फिर एक बार पटकी हुई गेंदबाजी,
गेंद गिरने के बाद थोड़ा सा कांटा बदलता हुआ सीधा राज पासवान के हाथ में। पिछला सीजन में चले थे राज पासवान, ये सीजन में और ज्यादा अपेक्षा होता हुआ। 84, 3 विकेट के नुकसान पर आखिरी गेंद काइफ, फिर एक बार इनसाइड आउट, पकड़ेंगे कैच और इसी के साथ खत्म होता है ये इनिंग्स। एनबीआईबी के लिए ये इनिंग्स होता है खत्म और 6 ओवर की होगी समाप्ति। 6 ओवर के बाद खुश होंगे यहां पे एनबीआईबी। 84 तक आप पहुंच जाएंगे, 85 का टारगेट है। 6 ओवर की समाप्ति होगी, 6 ओवर के बाद 85 का टारगेट है। 85 85 6 ओवर में बनाइए और सीधा जीवित रखिए अपने आप को। आज के दिन का दूसरा मुकाबला आप देख रहे हैं, इसके बाद एक और बड़ा मुकाबला, तैयार हो जाइए। कौन यहां से जीतेंगे, द अल्टीमेट टेस्ट, बेस्ट वर्सेस बेस्ट। आयुष चौकस पे हम लाइव आ रहे हैं। स्पेशल थैंक्स राज जायसवाल सर का, आयुष चौकस के ओनर राज जायसवाल सर, थैंक यू आपका। थैंक यू SD18 के ओनर सैयद दनीश, थैंक यू एंजल कोलकाता के ओनर और इंदम धौर। स्पेशल थैंक्स टू भारती साउंड्स एंड लाइट्स के ओनर पप्पूराम, बहुत बहुत शुक्रिया। हमारे तमाम सभी स्पॉन्सर्स का भी, रॉयल एनफील्ड, VM ऑटोमोबाइल, थैंक यू नारायणा स्कूल, थैंक यू जी स्पेशल नमकीन, टेक डैडी, थैंक यू शॉर्कर मार्बल सेंटर, स्टार फ्लेक्स, थैंक यू शैम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, थैंक यू राय इलेक्ट्रिक, थैंक यू मोहिंद्रा आई हॉस्पिटल। 6 ओवर के बाद 84 85 का टारगेट है। दूसरा इनिंग्स शुरुआत होगा, लेकिन ठीक उससे पहले माइक्रोफोन में होगी तब्दीली। प्लीज वेलकम द गोल्डन वॉइस रविदा। ধন্যবাদ ধ্রুব। হোটেল তানিয়া প্রেজেন্টস রানাঘাট প্রিমিয়ার লিগ, স্বর্গীয়া বন্দনা কাজল দে স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি, স্বর্গীয়া জয়ী সরকার স্মৃতি রানার্স ট্রফির আজ ফাইনাল ডে, অর্গানাইজড বাই নাসরা ইউনাইটেড ক্লাব, সাপোর্টেড বাই রানাঘাট পৌরসভা। দুটো ফরম্যাটে খেলা, রানাঘাট প্রিমিয়ার লিগের মূল খেলা, তারপরে নদিয়ার খেলোয়াড়দের নিয়ে, নদিয়া ডিস্ট্রিক্টের খেলোয়াড়দের নিয়ে একটি লোকাল ফরম্যাট অনুষ্ঠিত হয়েছিল। গতকালকে আনুলিয়া স্টার যারা চ্যাম্পিয়ন হয়েছে, তবে আজকে কারা চ্যাম্পিয়ন হবে রানাঘাট প্রিমিয়ার লিগে সেটা জানার জন্য আমাদের প্রত্যেককে থাকতে হবে মাঠে, নচেত আইস রকার লাইভ স্ট্রিমিংয়ে। প্রথম ম্যাচে বিজয়ী দল বিবেকানন্দ ব্যায়াম সমিতি সিভাইকে তারা হারিয়েছে, তবে এখান থেকে কারা জিতবে? তবে নিঃসন্দেহে এনবিআইবি আর দলের টিম মোনারা অন্তত খুশি হবেন, কারণ 36 বল থেকে 85 রান করতে হবে। তবে বিপক্ষ দলেও বেশ বাঘা বাঘা খেলোয়াড় আছেন। দীপায়ন, রাজ পাসওয়ান শুরুতে যে ঝড় তুলতে পারেন তাহলে টার্গেটটা হয়তো সহজ হবে। তবে বিপক্ষ দলের বোলিং ইউনিট কিন্তু বেশ শক্তিশালী। এনবিআইবি, নিউ বেঙ্গল, ইমারতে ভান্ডারের বোলিং শক্তি কিন্তু বেশ শক্তিশালী। প্রীতম মার্জি, সোনু সিংয়ের মতো বোলাররা রয়েছে দলে। দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে। স্পেশাল থ্যাঙ্কস রাজহংস গুপ্তা, ওনার অফ AR, স্পেশাল থ্যাঙ্কস অরিন্দম ধর, অ্যাঞ্জেল কলকাতার যিনি কর্ণধার, সৈয়দ দানি, স্পেশাল থ্যাঙ্কস। তবে ডি গ্রুপের খেলার পরেই শুরু হবে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি ইতিমধ্যে প্রত্যেকে জানেন। প্রথম যে কোয়ার্টার ফাইনাল হ্যাচ 11 ভার্সেস দ্রিজা, রানাঘাট ও দ্রিজার মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ডি গ্রুপে যারা টপার হবেন তাদের সাথে ঐক্য সম্মিলিনী। তৃতীয় কোয়ার্টার ফাইনাল AR সৌম্য ভার্সেস ডি গ্রুপে যারা রানার্স হবেন। এবং শেষ কোয়ার্টার ফাইনাল ঘোড়াঘাটা টিচার্স অ্যাসোসিয়েশন ভার্সেস রানাঘাট ব্রতি সংঘের মধ্যে। এই ম্যাচের পরে আজকে দিনের তৃতীয় ম্যাচ, প্রথম ম্যাচে লুজার, দ্বিতীয় ম্যাচে লুজারের সাথে অনুষ্ঠিত হবে চতুর্থ ম্যাচ। প্রথম ম্যাচের উইনার আর এই ম্যাচে উইনারের সাথে চতুর্থ ম্যাচ হবে। তারপরে শেষ ম্যাচ, এবং চতুর্থ ম্যাচের পরেই কিন্তু আমরা একটি দলকে পেয়ে যাব যারা শেষ 8-এ জায়গা করবে। সেটা জানার জন্য আমাদের আরও বেশ কিছুটা সময় ওয়েট করতে হবে।
আর একেবারে রোড এন্ড থেকে আমরা দেখতে পাচ্ছি সোনু কুমার সিং, উত্তরবঙ্গের এই খেলোয়াড়। আর উত্তরবঙ্গ মানেই সংস্কৃতি, শিল্প, খেলাধুলা, প্রাকৃতিক সৌন্দর্য। ভারতীয় মানচিত্রে উত্তরবঙ্গ একটা জায়গা করে নিয়েছে এবং ঋচা ঘোষের কথাও চলে আসে। বাংলার গর্ব, বাঙালিদের গর্ব। ভারত আবার জগৎ মাঝারি শ্রেষ্ঠ আসন নিয়েছে মহিলাদের হাত ধরে, বিশ্ব বিজয় করেছে। আর সেই উত্তরবঙ্গের খেলোয়াড় সোনু কুমার সিং, তিনি রোড এন্ড থেকে তার শুরু করবেন প্রথম ওভার। সামনে রাজ পাসওয়ান। প্রথম বল অফ স্টাম্পের বাইরে নিচু ছিল, খেলার চেষ্টা ছিল উইকেটের। যেহেতু পাওয়ার প্লেট সার্কেলের ভিতরে রয়েছে নজর, তবে সংযোগ হয়নি। রাজ পাসওয়ানের ব্যাটিং যখন শুরু হয়, রাজ পাসওয়ানের ব্যাটিংয়ের তাণ্ডব যখন চলে, অন্তত বিপক্ষ দলের বোলারদের ঘুমটি কোথাও যেন চলে যায়। তবে বর্তমান বাংলার ক্রিকেটারদের মধ্যে রাজ পাসওয়ানের সব থেকে বেশি সেঞ্চুরি রয়েছে এবং দ্রুত সেঞ্চুরি বেশ কিছু আছে। এক্সট্রা কভার ডাইভ, ফিল্ডার ছিলেন, সেখান থেকে ফেরত আসার আগেই প্রথম রান। প্রথম রানটি চলে এলো, কালনা রকার সেট শুরু হলো, পথ চলা। আর রাজ পাসওয়ান তার অ্যাকাউন্টে প্রথম রানটি করলেন। এবার শুভঙ্কর। আর শুভঙ্কর যে সমস্ত বাংলার বাঁহাতি ব্যাটার রয়েছে তার মধ্যে অন্যতম এই খেলোয়াড়টি। নদিয়ার এই খেলোয়াড় হারনহাটা, যে হারনহাটায় একটি বড় মেলা অনুষ্ঠিত হয়, যাকে মেলার শহরও বলা হয়। আর সেই শুভঙ্কর আজকে কতটা ভয়ঙ্কর হতে পারে। খুব একটা ফুটওয়ার্ক ছিল না, তবে সংযোগ অতটা মধুর হয়নি। ফিল্ডার ফিল্ডিং করলেন অভিজিৎ, আর সেখান থেকে আবার একটি রান। দুটো বল হয়েছে এখনো পর্যন্ত, দুটি রান সংগৃহীত হয়েছে। প্রথম ইনিংসে আবারও অভিজিৎ একটা ভালো ইনিংস খেলেন, 44 রান 18 বল থেকে। রাজ পাসওয়ান মিড স্টাম্পের উপরে জোরের পরে একটু বল ছিল, তবে এখান থেকে একটি রান এলো। বলে বলে রান হচ্ছে, যদিও ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে বড় শট এখনো পর্যন্ত আসেনি। জিততে হলে নির্ধারিত 36 বল থেকে যেখানে 85 রান, আর এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে 3। স্লোয়ার ছিল, স্লোয়ার, আর যেখান থেকে ফুল টস এবং সাথে সাথে পাঠিয়ে দিল মাঠের বাইরে। সাহা কমিউনিকেশন ওভার বাউন্ডারি। স্লোয়ার ইয়ার্কারের প্রচেষ্টা আগে থেকে বুঝে গেছিলেন, সময় পেয়েছিলেন শুভঙ্কর। তার ব্যাট দিয়ে যেভাবে প্রহার করলেন সেটা পৌঁছে গেল মাঠের বাইরে। রিপ্লেতে আমরা দেখব কিভাবে বল পৌঁছেছিল মাঠের বাইরে। দলে রান পৌঁছে গেল ইতিমধ্যে 9। ফুল টস, আবারও ফুল টস, নিচে ফিল্ডার, ক্যাচ মিস, সহজ ক্যাচ মিস। সম্ভবত অনফিট ডাম্পার ওই সাইডটা চেক করে নিতে চাইবেন রাজকুমার চৌধুরী। তিনি দেখবেন কতটা উচ্চতা ছিল, ওয়েস্ট হাইট কতটা ছিল। যদিও ক্যাচ মিস হয়েছে ইতিমধ্যে, উৎকণ্ঠা থাকবে এখান থেকে। স্টপে মাত্র প্রথম ওভারে খেলা চলছে, আমরা দেখে নেব রিপ্লেতে।
রাজকুমার চৌধুরী বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তিনি দেখছেন ঘটনাটা কি হয়েছিল, বলটা কতটা উপরে ছিল, কতটা নিচে ছিল, এবং সংকেত চলে এলো। আর সংকেত চলে এলো, ইটস এ নো বল। আর সাথে সাথে রাজ পাসওয়ানের সামনে কিন্তু একটা সোনায় সোহাগা, বড় শটে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ, আর এই সুযোগটা নিশ্চিতভাবে রাজ পাসওয়ান নিতে চাইবে। এখনো পর্যন্ত এই ওভারে 11টি রান চলে এসেছে 5 বল থেকে। ফ্রি হিট, আর ফ্রি হিট থেকে উঁচু শট, দূরত্ব হয়নি, নিচে ফিল্ডার ছিলেন, ক্যাচ নিলে কি হবে জানেন, এটা ফ্রি হিট। আর সাথে সাথে প্রথম ওভারে খেলা শেষ হলো। প্রথম ওভারে খেলা শেষে দলীয় রান এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে কালনা রকার্সের 12 প্রথম ওভারের শেষে। আর 30 বল থেকে 73 রানের দরকার। প্রথমবারে 12, তবে সমসংখ্যক ওভারে আমরা যদি দেখি এনবিআইবি নিউ বেঙ্গল ইমারতী ভান্ডারের রানও ছিল কিন্তু 12। যুদ্ধের শুরুটা বলে দিচ্ছে যে একটা লড়াই অন্তত হবে। শুভঙ্কর, রাজ পাসওয়ান, শুভঙ্কর 8 রান 3 বল থেকে, রাজ পাসওয়ান 4 বল থেকে 3। এবার স্কুল লেন থেকে শুরু হবে দ্বিতীয় ওভার। বল হাতে প্রীতম মার্জিদ। বাংলার যে সমস্ত তরুণ বোলার রয়েছে তার মধ্যে অন্যতম বোলার কিন্তু প্রীতম মার্জিদ, দ্য ম্যান ফ্রম মুর্শিদাবাদ। তিনি বল করবেন। সামনে রাজ পাসওয়ান, দূর থেকে ব্যাট চালানো, সংযোগ অতটা মধুর হয়নি। অভিজিৎ দৌড়ে এসে ফিল্ডিং করলেন, তবে প্রথম বলে 1টি রান। স্কোর বোর্ডটাকে অন্তত চালু রাখতে চাইছেন, বড় শট যখন হচ্ছে না, অন্তত স্কোর বোর্ডটা এখান থেকে অন্তত সচল রাখার একটা প্রচেষ্টা দুই ব্যাটারের মধ্যে। 1.1 ওভার 13 কালনা রকার্স। এই ম্যাচের পরে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, প্রথম ম্যাচের লুজার সিভাই ভার্সেস এই ম্যাচের লুজার দলের সাথে। এবার শুভঙ্কর দেখে নিলেন ফিল্ডিং এর অবস্থান, একটি ফ্লাই স্লিপ, গালি পয়েন্ট, ডিপ এক্সট্রা কাভার এবং লং অফ আপের দিকে। প্রীতম গতি আছে, বেশ পেস রয়েছে, তবে ফাইন লেগে মানিক খান ফিল্ডিং করবার ফাঁকে রান নেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। পরিবেশ একেবারে থমথমে, যুদ্ধের জন্য একেবারে যুদ্ধংদেহী মনোভাব দুটো দলের মধ্যে। জানেন এই ম্যাচটা জিততেই হবে। প্রথম ম্যাচ জেতা মানে মনোবলটাকে বাড়িয়ে ফেলা। পরপর দুটি ম্যাচ জিতলেই সরাসরি শেষ 8-এ জায়গা করে নেওয়া, যেখান থেকে এই গ্রুপে টপারে চলে যাওয়া। দ্বিতীয় ওভার চলছে, এখনো 1.3 ওভার 13। এই ওভারে 3টি বলতে 1টি রান। চতুর্থ বলেই শুভঙ্করের ভয়ঙ্কর ব্যাটিং। শুভঙ্করের ব্যাট থেকে জ্বলছে উঠলো একটি ওভার বাউন্ডারি। আস্তে আস্তে নিজের যাত্রী যেন চেনাচ্ছেন শুভঙ্কর। 100 রান আছে তার ক্রিকেট ক্যারিয়ারে, 100 রান আছে। খুব ঠান্ডা মস্তিষ্কে খেলোয়াড়, কম কথা বলেন, আর যেটা বলেন সেটা তার ব্যাটের মাধ্যমে। 19-এ পৌঁছে গেল কালনা রকার্স। অনেকটা রুম ছিল লেগ স্টাম্পের বাইরে, জায়গা করে ফাইন লেগের উপর দিয়ে ফাইন খেললেন, আবার ওভার বাউন্ডারি। কোথাও যেন একটু হলেও লুজ ডেলিভারি, সময় পেয়েছিলেন লেগ স্টাম্পের বাইরে। আগে থেকে বুঝে গেছিলেন শুভঙ্কর, জায়গা করে ফাইন লেগের উপর দিয়ে মানিক খানের মাথার উপর দিয়ে
সরাসরি পৌঁছে গেল মাঠের বাইরে। এখান থেকে দল আরো এগিয়ে গেল। দলের রান 25 উইথাউট লস। সব থেকে বড় কথা হচ্ছে শুরুটা ভালো হয়েছে। 1.5 ওভার 25। 25 বল থেকে 60 রানের দরকার। শেষ বল অফ স্টাম্পের বাইরে, ডিপ এক্সট্রা কভারের দিকে অভিজিৎ রয়েছেন, সেখানে ফিল্ডিং করলেন। তবে ফিল্ডিং করবার ফাঁকে রান করতে কিন্তু ভুল করেননি। ওভার শেষ হইল, দ্বিতীয় ওভারে খেলা শেষ। দ্বিতীয় ওভারের শেষে দল ইতিমধ্যে একটা মজবুতি জায়গায়, ভালো জায়গায় পৌঁছে গেল। 26। আবারও যদি আমরা তুলনা করি, দ্বিতীয় ওভারের শেষে ছিল 26 এনবিআইবি দলের, আর কালনা রকাশের রানও 26। তো লড়াইটা চলছে সমানে সমানে। 24 বলে খেলা বাকি, 59 রানের দরকার জয়ের জন্য। 14.75 প্রত্যেক ওভারে করতে হবে জয়ের জন্য কালনা রকাশকে। নতুন ওভার শুরু হবে, আর এদিকে মাইক্রোফোনেরও হাত বদল হবে আমার জায়গায় রিন্টু। থ্যাংক ইউ রবিদা। তবে এখান থেকে সোনু কুমার সিংকে আনা হয়েছে বোলিং বিভাগে। 2 ওভার থেকে রান সংখ্যা 26। 24 বল, এখনো 59 রানের প্রয়োজন, টার্গেট 85। প্রথম বল কিছুটা ব্লক লেন্থে চেষ্টা করেছিলেন, সেখান থেকে ফিল্ডার অনিক রয় বল কুড়ি ফেরত পাঠিয়েছেন সিঙ্গেল। হ্যালো 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 হ্যালো। তবে এখান থেকে অনেকটা দূর থেকে খেলতে চাইছিলেন রাজ পাসওয়ান, তবে সংযোগ ঘটবে শুধুমাত্র একটা রানের স্কোরবোর্ডে, এবং যার সুবাদে আমরা যদি স্কোর কার্ডের দিকে নজর রাখি, রান সংখ্যা এই মুহূর্তে 28। 22 বল, এখনো পর্যন্ত 57 রানের প্রয়োজন। হ্যালো 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 চেক হ্যালো হ্যালো। তবে এখান থেকে স্লপি ফিল্ডিং, এটা স্লপি ফিল্ডিং, অন্তত বাউন্সের কাছে আসা দরকার ছিল, সেটা কিন্তু ভুল করলেন। তবে খেসারত কি দিতে হবে? 4। হ্যালো হ্যালো সাউন্ড একটু হ্যালো। হ্যালো 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 হ্যালো। রান সংখ্যা এই মুহূর্তে যদি আমরা স্কোর কার্ডের দিকে নজর রাখি, 32-32। প্রথম দুটো বল সিঙ্গেল এন্ড বাউন্ডারি। সোনু কুমার সিং, অপরদিকে শুভঙ্কর সুইচ হ্যান্ড ট্রাই করেছিলেন, তবে এখান থেকে ব্যাটে বলে সংযোগ করতে পারেন। 10 বল থেকে হ্যালো 11 বল থেকে 26-এ ব্যাট করছে। হ্যালো 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 11 বল, সেখান থেকে 26-এ ব্যাট করছেন শুভঙ্কর সাহা, অপরদিকে রাজ পাসওয়ান নন স্ট্রাইক এন্ডে 6 বল থেকে 5, সব মিলিয়ে রান সংখ্যা 32। শুভঙ্কর অ্যাক্রস দ্য লাইন ট্রাই করেছিলেন, তবে এখান থেকে উইকেট দেখুন, এবং এখান থেকে খেসারত কতটা দিতে হয় এটা ভুল করলেন সোনু কুমার সিং, অর্থাৎ এখান থেকে রান আসবে 5টি। আসলে রাজ পাসওয়ানের রানিং বিটুইন দ্য উইকেটটা দেখুন, যখন দেখেছিলেন উইকেট কিপার কিছুটা ফাম্বেল, সেখান থেকে অনেকটা দৌড়ে ফার্স্ট কলে একটা রান সংগ্রহ করে নিয়েছিলেন। তারপরে সোনু কুমার সিং, তার কাছে বল যায় এবং আগেই কভারে চলে এসেছিলেন ফিল্ডার তার পেছনে, এবং থ্রোয়িংটা ঠিকঠাক হলো না, যার সুবাদে বাই হিসেবে 4টি রান আসলো। দেখুন কিভাবে 4টি রান এসেছিল,
অরক্ষিত অঞ্চল কভারে আসতে পারেনি দ্রুত, এবং সেখান থেকে অনায়াসেই 4টে রান। হ্যালো 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 রান সংখ্যা 37। আউট অফ দ্য অফ স্ট্যাম্প ঘুরিয়ে দিয়েছেন ইনসাইড আউট অভিজিৎ বেরা। তবে এখান থেকে দেখতে হবে দূরত্ব নিয়ে বল গেছে সীমারেখার বাইরে। শাহ কমিউনিকেশন ওভার বাউন্ডারি, সাথে সাথে বুঝাইদা ক্যাচটা মাঠের বাইরে থেকে ধরেছে। অন্তত মাঠের ভেতর থেকে যদি অভিজিৎ বেরা ধরতে পারতেন দল স্বস্তিতে থাকতো। এই সব মিলিয়ে 3 ওভার শেষে রান সংখ্যা 43-43। কোন রকম উইকেট এখনো পর্যন্ত খরচ করতে হয়নি কালনা রকার্সকে। রান সংখ্যা 12 বল ফেস করেছেন শুভঙ্কর সাহা, সেখান থেকে 26। অপরদিকে রাজ পাসওয়ান 7 বল থেকে 11। টার্গেট 85, 18 বল থেকে এখনো 42 রানের প্রয়োজন। হ্যালো 42 needed from 18 balls। 18 বল 42 রান। তবে এখান থেকে এই ওভারটা অন্তত দলের জন্য ভাইটাল। এই ওভার থেকে অন্তত যতটা সম্ভব রানটাকে তারা এগিয়ে রাখতে চাইবে। তবে গিফটেড 5, সেটার জন্য কিছুটা অখুশি দেখা যাচ্ছে সোনু কুমার সিংকে। হ্যালো আইকন প্লেয়ার, তিনিও জানেন ভুলটা হয়েছিল কোথায়। হ্যালো হ্যালো গেমটা বাড়াও। হ্যালো 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 ভোকালটা একটু বাড়বে মাস্টার। হ্যালো হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক। এবং সেখান থেকে শুভঙ্কর সাহা, তার জন্য একটা স্লপি বল, এবং সেটা তিনিও জানেন পত্রপাঠ সেটা ঠিকানা লেখা মাঠের বাইরে। অপরদিকে যদি আমরা নজর রাখি বোলিং বিভাগে, মানিক আলী খান তাকে আনা হয়েছে। তবে প্রথম থেকেই ওয়েলকাম 6 তাকে জানানো হয়েছে ওয়েলকাম 6-এর মাধ্যমে। শুভঙ্কর সাহা তিনি ওয়েলকাম করেছেন। রান সংখ্যা এই মুহূর্তে 49, 17 বল 36 রান। 17 বল থেকে এখনো 36টা রানের প্রয়োজন। দুজন সেট ব্যাটার ক্রিজে রয়েছেন, অন্তত এখান থেকে জয়সূচক রানটা তারাই কুড়িয়ে নিতে চাইবেন। বিশেষ করে শুভঙ্কর অনেকগুলো বল ফেস করেছেন, 13 বল, সেখান থেকে সংগ্রহ তার 32। অপরদিকে রাজ পাসওয়ান কিছুটা সেভ খেলছেন, 7 বল থেকে 11। তিনি জানেন যখন একটা সাইড থেকে অন্তত অ্যাটাকিং ব্যাটিংটা হচ্ছে, সেভ খেলতে চাইছেন তিনিও জানেন উইকেটের মূল্যটা কত। এখান থেকে প্রথম বল, যেখানে কিন্তু 6 কনসিড করতে হয়েছে মানিক খানকে। মানিক স্কুল সাইড থেকে পরবর্তী বলের জন্য দৌড় শুরু করবে। শুভঙ্কর আরো লফটেড শট ট্রাই করবেন। 17 বল 36 রান। শুভঙ্কর টাইমিং কতটা হচ্ছে সেটা দেখার। তবে অনিক রয় বলের পেছনে দৌড়চ্ছেন, 1 বাউন্স এবং স্ট্রেট টু দ্য ফিল্ডার। জাস্ট একটা রান। রান সংখ্যা দলগতভাবে এই সিঙ্গলসের সীমাতে পৌঁছে যাবে 50-50। 16 বল 35 রান। মিস টাইমিং। তবে এখান থেকে উচ্চতা রয়েছে, ক্যাচ যাবে উইকেট রক্ষকের হাতে, এবং যে জায়গা থেকে রাজ পাসওয়ান কমপ্লিট হবে তার ইনিংস, নতমস্তকে ফেরত যেতে হবে ডাগ আউটে। তবে এখান থেকে কাজের কাজ। তবে দেখুন টাইমিংটা করতে চাইলেন, অ্যাক্রস দ্য লাইন খেলতে চাইছিলেন, টপেজ ছিল, উইকেট রক্ষক কোন রকম ভুল করেনি, তার দস্তানায় কিন্তু গ্রিপ করে নিয়েছেন বলটাকে, যার সুবাদে রাজ পাসওয়ান ফেরত যেতে হবে ডাগ আউটে। অ্যাক্রস দ্য লাইন ট্রাই করেছিলেন, তিনিও জানতেন যখন বলের সাথে ব্যাটের সংযোগটা হয়েছিল অন্তত এই বারের মতো তাকে ফেরত যেতে হবে সাজঘরে।
ক্রিসে আরো একজন হার্ড হিটার ব্যাটসম্যান, তার আগমন দীপায়ন। সব মিলিয়ে রান সংখ্যা 50। রান সংখ্যা এখনো পর্যন্ত প্রয়োজন 15 বল থেকে 35, টার্গেট 85। ক্রিজে নতুন ব্যাটারের আগমন, ম্যান ফ্রম হুগলি দীপায়ন সামন্ত, দীপায়ন রয়। তবে দীপায়ন তিনিও হার্ড হিট করতে জানেন। তবে এখান থেকে দেখা যাক, প্রথম বলটা ফেস করেছিলেন, অ্যাক্রস দ্য লাইন উঠে এসে আউট অফ দ্য অফ স্টাম্প ডেলিভারিটাকে ট্রাই করছিলেন। তবে জাস্ট এখান থেকে ডট বল। অন্তত প্রথম বলে 6 কনসিড পরে মানিক খান, ভালো কামব্যাক তার জন্য। ফার্স্ট বল 6, দেন সিঙ্গেল, উইকেট অ্যান্ড ডট। সব মিলিয়ে রান সংখ্যা এখনো পর্যন্ত 50। 14 বল থেকে 35। এখনো কিন্তু স্কোরবোর্ডে সংযোগ করতে হবে কালনা রকার্স তাদেরকে। সুইচ হ্যান্ড, দেখুন কোথায় বলটা ছিল, যেখান থেকে ডানাতি ব্যাটারের জন্য লেগ স্টাম্পের ওপরে বল, সেটাকে ঘুরে গিয়ে অন্তত সীমারেখার বাইরে পাঠিয়ে দিয়েছেন। মন্দিরা আই হসপিটাল ওভার বাউন্ডারি। এই 6-এর সুবাদে রান সংখ্যা পৌঁছে গেছে 56-তে 56। এখনো প্রয়োজন 29 রানের। তেরো বল 29 রান। 13 বল এখনো বাকি, রান প্রয়োজন 29। দেখুন যদি আমরা স্ক্রিনের দিকে নজর রাখি, কোন জায়গা থেকে বলটাকে অন্তত টেনে নিয়ে এসেছিলেন। এখান থেকে बैक टू बैक 6 एक नहीं 2 लिख लीजिए आप। যে জায়গা থেকে চতুর্থ ওভার কমপ্লিট হয়েছে, অনেক সহজ হয়ে গেল যদি বলা যায় ম্যাচটা। এই দুটো ওভার বাউন্ডারি, 4 ওভার থেকে রান সংখ্যা 62, 62, 1 উইকেটের বিনিময়। কালনা রকার্স এখনো পর্যন্ত তাদের 12 বল থেকে 23 সংগ্রহ করতে হবে, টার্গেট 85। এবং পরবর্তী কয়েকটা ওভারের জন্য আমি ওয়েলকাম করব ধ্রুবকে। প্লিজ ওয়েলকাম ধ্রুব। चार ओवर कंप्लीट हो चुका है। 4 के बाद आप 62 तक पहुंचे हैं। 62 एक विकेट के नुकसान पर। अब यहां से 12 गेंद में 22 चाहिए। ये काम इतना भी मुश्किल नहीं है यहां पर बल्लेबाजी टीम के लिए। 12 गेंद 23 चाहिए। 23 रन्स नीडेड। लेकिन अब यहां से ये ओवर में रन बनाना थोड़ा सा मुश्किल रह सकता है, क्योंकि प्रीतम मार्जित का एक ओवर बिल्कुल है यहां से, और उनको ही यूज किया जाएगा यहां पर कप्तान अभिजीत बेरा के द्वारा। विकेट के पीछे आप कप्तान को देख सकते हैं, प्रीतम मार्जित, द मैन फ्रॉम मुर्शिदाबाद, लालबाग। पहला ही गेंद एक्स्ट्रा वाइड बॉल के साथ शुरुआत होगा प्रीतम मार्जित का। ये देखिए राजू चौधरी सर थोड़ा सा बातचीत कर रहे हैं यहां पर प्रीतम मार्जित के साथ। पहला गेंद वाइड बॉल एक्स्ट्रा के साथ शुरुआत। 2 ओवर में 23 चाहिए था, अभी तक आपने 1 रन खर्च कर दिया है। फिर एक बार खेलने का प्रयास, एक छोटा सा अपील। इंटरेस्टेड लग रहे हैं यहाँ पर कीपर अभिजीत बेरा, कप्तान भी है शुभंकर और बुबाई। ये बल्लेबाजी बेहतरीन करते हैं। वो सिर्फ नदिया से बिलोंग करते हैं ऐसा नहीं, बंगाल के हर बड़े ग्रैंड स्लैम में आप देख सकते हैं इनको।
बड़े टीम में खेलने का भी एक्सपीरियंस है यहाँ पर शुभंकर के पास। काला डॉगर्स में बिल्कुल बल्लेबाजी है, यहाँ पर प्रीतम मार्जित का ये ओवर मैच का मोमेंटम बदल सकता है। फिर एक बार बेहतरीन जगह पे प्रीतम मार्जित। लड़का लालबाग का है, लड़का मुर्शिदाबाद का है, लेकिन गेंदबाजी बेहतरीन कर सकता है। मोस्ट प्रोबेबली बैटिंग साइड रिव्यू थोड़ा सा इसे चेक करना चाहेंगे। राजकुमार चौधरी थर्ड अंपायर के तौर पर, ये देखिए चेक करते हुए हम क्या आएगा डिसीजन। चलिए फाइनल डिसीजन आ चुका है, स्क्रीन पे आप देख सकते हैं। वाइट बॉल, एक्स्ट्रा के तौर पर 1 रन जुड़ेगा यहां पर। ग्यारह पे 21 चाहिए था, अब यहां से क्या सिंगल कैरी कर जाएंगे? सिंगल मिल जाएगा। 10 पे अब चाहिए यहां से 20। दीपायन स्ट्राइक पर, हुगली से बिलोंग करते हैं। पावर हाउस ये भी है, द जायंट दीपायन आप कह सकते हैं, क्योंकि स्क्वायर ऑफ द विकेट, सीधा खेलना, वी में खेलना बहुत पसंद करते हैं। और कब ये घूम जाए, कब रिवर्स लगा जाए, कब स्विच हिट करेंगे, ये तो हमें भी नहीं पता। 10 गेंद 20 रन, ये 4 गेंद प्रीतम मार्जित का। सामने वाली गेंद, यहां गेंदबाजी आप नहीं कर सकते, इस गेंद को आप बाहर से मंगवा लीजिए। एक और बड़ा शॉट, एक और 6 रन। दीपायन रॉय हुगली का हीरो है ये खिलाड़ी। फिर एक बार 6 रन, फिर एक बार बड़ा शॉट। नौ गेंद 14 रन। सोनू कुमार सिंह, थोड़ा सा बातचीत चल रहा है यहां पर, ये देखिए थोड़ा सा बातचीत कर रहे हैं वहां पर प्रीतम मार्जित के साथ, क्योंकि थोड़ा सा भी आप लाइन से भटकेंगे दीपायन वो पनिशमेंट देना बिल्कुल जानते हैं। सेवेंटी 71 फिर एक बार, ये देखिए रिवर्स खेलने का प्रयास। पहुंचना चाहिए आपको, दीपायन का ये विकेट का महत्व बहुत जरूरी है। अब थोड़ा सा ट्राई तो कीजिए, क्योंकि यूं ही आप पीछे चल रहे हैं। प्रीतम मार्जित थोड़ा सा यहां पर बॉडी लैंग्वेज उनका खराब दिखता हुआ है, क्योंकि ये मुर्शिदाबाद से बिलोंग करते हैं और मुर्शिदाबाद वाले ना ये हारना नहीं चाहते। आप जितना भी मुर्शिदाबाद के खिलाड़ियों को देखिए, हमेशा बैक करना जानते हैं मुर्शिदाबाद वाले। चलिए सिंगल मिल चुका है, अब यहां से 8 गेंद 13 रन, 13 रन नीडेड। फुल टॉस, बल्ले पे ठीक ठाक आया नहीं है, नीचे फील्डर पकड़ेंगे कैच। कॉन्टी, एक बहुत अच्छा कैच कॉन्टी के द्वारा, पहुंच गए थे कॉन्टी वहां पर और इसी के साथ कैच को तब्दील किया है। और बल्लेबाज शुभंकर का एक बेहतरीन इनिंग्स खत्म होता है। मिल जाएगा विकेट, मिल जाएगा सफलता यहां पर। ये देखिए आप देख सकते हैं विकेट किस तरीके से मिला था यहां पर। ये देखिए लाइव एक्शन पर 17 गेंद 34 रन बनाकर आउट हुए थे शुभंकर। बल्लेबाजी कर रहे हैं, अब मैदान में आए हैं हाशिबुर रहमान बापी, एक और मुर्शिदाबाद का बल्लेबाज। वो थोड़ा सा ट्रिक चल रहा है यहाँ पर कालना रॉकर्स के मैनेजमेंट का कि मुर्शिदाबाद का गेंदबाज सामने है, उनके सामने मुर्शिदाबाद के बल्लेबाज को ही लाया जाएगा। एक दूसरे को अच्छी तरीके से जानते हैं। 7 पे 13 चाहिए, यहां से एक बड़ा शॉट आता है तो मैच में फिर एक बार कालना रॉकर्स बहुत आगे। यहां से एक डॉट बॉल या फिर विकेट आएगा तो एनबीआईबी पकड़ बना सकती है। 7 गेंद 13 रन, फिर एक बार गेंदबाज गिरम पर तैयार प्रीतम मार्जित।
खेलने का प्रयास, वाइट का इशारा, वाइट बॉल का कॉल, एक और एक्स्ट्रा रन यहाँ पर। ये देखिए ऑफिशियल को आप देख सकते हैं। 7 गेंद 12 रन, ये वाइटल बॉल, सिर्फ यहाँ से 2 छक्के का इक्वेशन है। ये बॉल मैच के लेखा जोखा को बदल सकता है। 7 गेंद 12, हशीबुर रहमान। बड़ा शॉट खेलने का प्रयास, बल्ले का फेस खोला है, वहां पर थे सोनू कुमार सिंह, लेकिन चेज में बिल्कुल जीत जाएंगे 70-70 बॉल। और फाइनली एक और रन जुड़ेगा स्कोरबोर्ड पर, बिल्कुल चौका जुड़ चुका है। और इसी के साथ आखिरी ओवर, 6 गेंद 6 पे आपको बनाना है 8, 6 गेंद 8 रन। होटल तानिया प्रेजेंट्स आरपीएल, ये नाम नहीं ब्रांड है। छह पे 8, सौदीप। बड़ा शॉट खेलने का प्रयास, क्या पहुंच पाएंगे? पकड़ेंगे कैच, क्या बेहतरीन कैच पकड़ा है सौदीप रॉय। मुकाबले में अभी तक जीवित रखा है एनबीआईबी को। सेट बल्लेबाज बाहर जाएंगे, उनकी जगह पे एक नए बल्लेबाज अंदर आएंगे। फिर एक बार हम रिप्ले में देखना चाहेंगे। ये देखिए पटकी हुई गेंदबाजी ऑफ स्टंप के बाहर, वो बल्ले के साइड पे लगा था, बहुत ऊंचा गया था ये गेंद, लेकिन फॉलो थ्रू में क्या कैच पकड़ा है सौदीप ने। वो बिल्कुल टॉप 3 कैचेस में लिखा जाएगा इनका नाम। क्या कैच पकड़ा है सौदीप रॉय, लिख दीजिए इनका नाम। फिर एक बार मैच में पकड़ बनाएंगे एनबीआईबी। सीधा कॉम बॉक्स पर खान साहब अंदर आए हैं। रानीगंज से ये खिलाड़ी सेट होकर अंदर आएंगे। द मैन फ्रॉम रानीगंज, आसू खान। चलिए फिर एक बार आंसू स्ट्राइक पर। अब यहां से सिर्फ 2 चाहिए। हेलीकॉप्टर चलाया तो था, सिंगल तो बिल्कुल मिल जाएगा। पहला रन आपके बल्ले से सिंगल मिल चुका है। तीन गेंद में 1 चाहिए। हशीबुर रहमान क्या फिनिश कर पाएंगे? चलिए इसी के साथ मुकाबला होगा खत्म और बहुत आगे हो जाएगी ये टीम कालना रॉकर्स। वो कप्तान कुणाल बाग की अगुवाई में बना हुआ यह टीम कालना रॉकर्स फिर एक बार आगे जाएंगे। और इसी के साथ एनबीआईबी इस टीम के लिए एक और मौका है। आज के दिन का अगला मुकाबला कप्तान ज्वाइन करेंगे हमारे साथ टॉस के लिए।